মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে। ও মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে। তুই আসবি বলে ওরা সে পথ চেয়ে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। এই মুহূর্তে আজকে আমি আবারও চলে আসলাম কল্যাণী ITI মোড় লুমিনিয়াস ক্লাবের পুজো মণ্ডপের কতটা কি প্রস্তুতি হয়েছে তোমাদের সামনে শেয়ার করব। আর ঘড়িতে এখন প্রায় 9টা বাজে, মানে 7:30-এর ট্রেন ধরে আমি চলে আসলাম। বেশি কথা বাড়াবো না, ভিডিওটা শুরু করব কতটা কি প্রস্তুতি হয়েছে। আর সামনে কিন্তু আসছে ঝড়। তোমরা এখনও যারা আমাকে ছিল না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। মানে শীত গ্রীষ্ম বর্ষা, আনকাট কৌশিক মানেই ভরসা। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। ও মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে দু। কল্যাণী ITI মোড় লুমিনিয়াস ক্লাবে এবছরের নিবেদন মায়ানমারের সিনবিউম প্যাগোডার ছোট্ট সিনেমেটিক ভিউ তোমাদের সাথে শেয়ার করলাম। ভেতরের দিকে প্রবেশ করব এবং তোমাদের ফুল ডিটেলে শেয়ার করব। তার আগে তোমাদের লোকেশান দিয়ে নিই, মানে তোমরা এখানে কিভাবে কি আসবে। দেখো, প্রতিবারই তোমাদের আমি লোকেশান দিয়ে থাকি। এই যে রাস্তাটা তোমরা দেখছো, এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে কল্যাণী ঘোষপাড়া স্টেশন পৌঁছে, মানে 5 থেকে 7 মিনিটে হাঁটা পথ। আর এইদিকে রয়েছে কল্যাণী মেন স্টেশন, মানে কল্যাণী মেন স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে থেকে তোমরা অটো টোটো অ্যাভেলেবেল পেয়ে যাবে, বাসও তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে এবং ম্যাজিকও তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। যেমন বাস ভাড়া এবং ম্যাজিক ভাড়া 10 টাকা, আর অটো ভাড়া 15 টাকা এবং টোটো ভাড়া 20 টাকা। তো এই তো ছিল মোটামুটি অটো ভাড়া, বাস ভাড়া, টোটো ভাড়া এবং ম্যাজিক ভাড়ার মানে মোটামুটি তোমাদেরকে জানিয়ে দিলাম। আর আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করবো। ও মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তো। মোটামুটি তোমাদের লোকেশান দিয়ে দিলাম। চলে আসলাম কল্যাণী ITI মোড়ের মাঠে। যদি তোমাদেরকে দেখাই, দেখো এখানে ব্যারিকেড দেওয়া রয়েছে আর এখানে গেট মতন করা হয়েছে যাতে কোনো রকম কোনো সমস্যা সৃষ্টি না হয়। আর এই গেট টপকে আমি কিন্তু আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করব। আর দেখো গেট কিন্তু মোটামুটি খোলাই রয়েছে, যেটা তোমাদেরকে দেখাতে পারছি। আর যদি দেখাই, দেখো পুজো মণ্ডপের যে কাজ, মোটামুটি কলকাতার পুজো বলো বা জেলার পুজো বলো, তার থেকে কিন্তু বেশি আগে কাজ হচ্ছে কল্যাণী ITI মোড়ের পুজো মণ্ডপে। দেখো যে মাঝামাঝি অংশের যে কাজ সেটা কিন্তু অনেকটা অংশে হচ্ছে। আর আজকে আকাশের অবস্থা কিন্তু মোটামুটি খারাপ রয়েছে। কালকে বৃষ্টি হয়েছিল, তাই কালকে আমি আসতে পারিনি। আমি আজকে চলে আসলাম এবং তোমাদেরকে দেখাই। দেখো মাঝামাঝি অংশ থেকে দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে। আমরা যেমন গ্র্যান্ড ক্যাসিনো ল্যাসবোয়া সেরকমই কিন্তু মানে মোটামুটি করা হচ্ছে। কিছুদিন যেমন মায়ানমারের সিনবিউম প্যাগোডা করছে, তোমাদের ফুল ডিটেলে আমি শেয়ার করছি আস্তে আস্তে। তো দেখাই, দেখো দু হাত জুড়ে তুই আসবি বলে ওরা সে পথ চেয়ে। দূর থেকে দেখতে পুজো মণ্ডপটা বেশ দারুণ লাগছে। আর এই যে গেট, এই গেট টপকে আমি ভেতরের দিকে চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছ টিন দিয়ে ব্যারিকেড দেওয়া রয়েছে, এই ব্যারিকেডগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য এখানে বাঁশেরও অনেক অংশে ব্যবহার করা হয়েছে। তোমাদের যদি দেখাই, দেখো বেশ অনেকটা অংশ নিয়েই কিন্তু এখানে পুরো ব্যারিকেড দেওয়া রয়েছে। আর নিচের দিকে যদি তোমাদেরকে দেখাই, দেখো এদিকের মধ্যে কিছু কিছু বাঁশ পড়ে রয়েছে প্যান্ডেল বাঁধার কাজে। মানে এই যে বাঁশগুলো তোমরা দেখছো, এই বাঁশগুলোই কিন্তু প্যান্ডেলের ওপর ভাগে বাঁধা হচ্ছে এবং নিচের ভাগে কাজ করার জন্য এই যে তোমরা বাঁশগুলো দেখছো, এই বাঁশগুলোর ব্যবহার করা হবে। মানে এখানে অনেক অংশে বাঁশ পড়ে রয়েছে। এখানে কিন্তু দাদারা কাজ করছেন। এখানে একজন দাদা কিন্তু এখানে বাঁশগুলোকে মানে ছোটো ছোটো অংশে কাটছে এবং একজন কিন্তু এদিকে বাঁশগুলোকে বড় বড় অংশে কাটছেন। সেগুলো তোমাদেরকে একের পর আমি দেখাচ্ছি। আর আমি যেহেতু ভিডিও করছি আর বৃষ্টি কিন্তু পড়া মোটামুটি শুরু হয়ে গেছে। আর এদিকটা তোমাদেরকে প্রথমে আমি দেখাই, দেখো এখানে কিন্তু কাজকর্ম চলছে এবং এই যে ছোটো ছোটো বাসগুলো রয়েছে, এই বাসগুলোকে কিন্তু দাদারা নিয়ে যাচ্ছেন এবং ভেতরের দিকে এবং বাইরের দিকে বাঁধনের কাজগুলো করা হচ্ছে। তোমাদেরকে এই পাশটা প্রথমে আমি দেখাই, যে বাঁশ কাটা যে হচ্ছে, সেই কাটা বাঁশগুলো মানে কিছু কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করি। দেখো এই জায়গাটার মধ্যে যেমন বাঁশ কাটা হচ্ছে, যেটা তোমাদেরকে আমি এইমাত্র বললাম। দেখো এখানে অনেক কাঁচা কাঁচা বাঁশ পড়ে রয়েছে, আরও বাঁশ আসবে এবং এই দিকের মধ্যে অনেক অনেক বাঁশ পড়ে রয়েছে। আর দূর থেকে যেমন তোমাদের পুজো মণ্ডপ দেখালাম, মানে মোটামুটি অংশে এখানে বেশ গোল লাগছিল। সামনের দিকে আসা মাত্র যেটা দেখতে পাচ্ছি, মানে এই দিকটা যদি তোমাদেরকে দেখায়, দেখো চাঁদার মতন করে করা হয়েছে। আর নিচের অংশে এখানে অনেক অনেক বাঁশের ব্যবহার করা হয়েছে। প্রথমে বাঁশগুলোকে বাঁধার জন্য এখানে দড়ি দিয়ে মাপ মতন করে নেওয়া হয়েছিল, যেটা আমরা খুঁটি পুজোর দিন তোমাদেরকে দেখিয়েছিলাম। তারপরেও এসে তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখন যেটা দেখতে পাচ্ছি, প্রায় 40% মতন কাজ এখানে হয়ে গেছে বাঁশ বাঁধার। দেখো কত কত বাঁশের এখানে ব্যবহার করা হয়েছে, বেশ দেখতে কিন্তু দারুণ লাগছে। আর উপরের থেকে যদি তোমাদেরকে দেখাই, মোটামুটি এখানে চাঁদার মতন ব্যবহার করা হয়েছে। আমি যখন মানে কল্যাণী ITI মোড়ের সামনে আসলাম, তখন এই পুজো মণ্ডপটি বাইরে থেকেও বোঝা যাচ্ছিলো। আর এখন যদি তোমাদেরকে দেখাই, দেখো বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে তুই।
দেখো এইদিকে সিনেমেটিক শট তোমাদেরকে দেখালাম, একটু আগে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল আর এখন ঝিরিঝিরি বৃষ্টি থেমে গেছে। আর যদি তোমাদের আকাশটা দেখাই, দেখো নীল আকাশ, তার নিচে মায়ানমারের সিনবিউম প্যাগোডা, বেশ দেখতে কিন্তু দারুণ লাগছে। তোমাদের এই পাশটা আমি দেখালাম পুরো অর্ধ চাঁদ, যেটা আমি বুঝতে পারলাম। মাঝামাঝি অংশে যেমন এখানে মানে লম্বা করে বাঁশগুলোকে প্রথমে এখানে পোতা হয়েছে, তারপর এখানে বাঁশগুলোকে বাঁধা হয়েছে এবং দেখো সামনের দিকে কিন্তু ক্রস আকারে বাঁশগুলোকে বাঁধা হয়েছে যাতে বাঁশগুলো খুলে না যায়। আর ওপরের দিকে তোমাদেরকে যদি দেখাই, দেখো বেশ দারুণ লাগছে কিন্তু। এদিকে যেমন বাঁশ বাঁধার কাজ এতটা পর্যন্ত করা হয়েছে, এদিকটা তোমাদেরকে দেখালাম। এবার আমি চলে যাবো এই পাশটার দিকে। এই পুজো মণ্ডপ তৈরি করছেন সরকার ডেকোরেটার্সের পক্ষ থেকে উইলিয়াম সরকার। বেশ দারুণ পুজো মণ্ডপ প্রতি বছর আমাদের উপহার দিয়ে থাকে, এবছরও আবারও দারুণ পুজো মণ্ডপ উপহার আমাদের দিতে চলেছেন, তোমাদেরকে দেখাতে পারছি। বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। এই পাশটা তোমাদেরকে দেখালাম, তারপর মাঝামাঝি অংশ দেখানোর পরে এই পাশটা তোমাদেরকে দেখাবো এবং কতটা কি পরিমাণে কাজ করছেন সেটাও তোমাদেরকে শেয়ার করবো। এই জায়গাটা থেকে পুজো মণ্ডপটা দেখতে বেশ দারুণ লাগছে, তোমাদের এই পাশটা আমি শেয়ার করলাম। আর এই পাশটা তোমাদেরকে দেখাবো, তার আগে তোমাদেরকে দেখাই, দেখো নীল আকাশে মেঘের ভেলা, নিচে কল্যাণী ITM ও লুমিনাস ক্লাবের পুজো মণ্ডপ, বেশ দারুণ লাগছে। আর মাঝামাঝি অংশ মানে এই দিক থেকে কিন্তু আমরা ভেতরের দিকে প্রবেশ করব। সামনের দিকে যেমন দেখতে পাচ্ছি 3টে বাঁশ আপাতত রাখা রয়েছে, এই বাঁশেরও ব্যবহার করা হবে। এবং ওপরের অংশে যেমন তোমাদেরকে দেখাই, মানে এই যে অংশটা তোমরা দেখছো, এই অংশের মধ্যে যেমন সরকার ডেকোরেটার্স এবং কল্যাণী ITM ও লুমিনাস ক্লাবের পুজো মণ্ডপে সাইনবোর্ড থাকবে, লাইটিং দিয়ে পুরো জল করবে। আর এখানে তোমাদেরকে দেখাই, দেখো এখানে যেমন সরকার ডেকোরেটার্সের একটা পোস্টার পর্যন্ত দেওয়া রয়েছে, যেটা তোমাদেরকে দেখাতেই পারছি। আর কত কত বাঁশের এখানে ব্যবহার করা হয়েছে, বেশ দেখো দেখাই। আগের দিন যখন এসেছিলাম তখন ওপরে যে চূড়ার অংশটা, সেই অংশটা আমরা বুঝতে পারছিলাম, এখন কিন্তু সেটা বুঝতে পারছি না। আর এই পাশটা তোমাদেরকে দেখাবো। মায়ানমারের সিনবিউম প্যাগোডার প্রস্তুতি পর্ব তোমাদের সাথে শেয়ার করছি। এই পাশটা তোমাদেরকে দেখালাম, মাঝামাঝি অংশ তোমাদেরকে দেখালাম। আর যদি এই সাইডটা তোমাদেরকে দেখাই, নিচের দিকে একটু আগে তোমাদেরকে দেখালাম এখানে অনেক অনেক বাঁশ পড়ে রয়েছে। এবং এই পাশটা যদি তোমাদেরকে দেখাই, দেখো এখানে বাঁশ বাঁধানোর যে কাজ, দাদারা কোন মাথায় উঠে কাজ করছে, মানে প্রায় দোতলা বাড়ির সমান জায়গায় উঠে কিন্তু তারা কাজ করছেন, যেটা তোমাদেরকে দেখাতে পারছি। আর এখানে কিন্তু বাঁশ বাঁধানোর কাজ, যেটা দেখো বেশ অনেকটা অংশই হয়ে গেছে। আগের দিন যখন আমি এসেছিলাম তখন এতটা কাজ করা হয়েছিল, আর এখন যেটা দেখতে পাচ্ছি, মানে দেখো দেখতে পাচ্ছ তোমরা, বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। আর মাঝামাঝি অংশে এখানে ক্রস আকারে বাঁশ বাঁধা হয়েছে, যেটা তোমাদেরকে আগের দিনও আমি বললাম। আর আজকেও একবার তোমাদেরকে দেখাই, দেখো মানে পুরো জিনিসটা যদি তোমরা দেখো, সামনে দিয়ে মনে হবে গোল, যদি তোমরা পিছন দিয়ে দেখো তাহলে মনে হবে চাঁদার মতন করে করা হয়েছে। বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। মাঝামাঝি অংশ তোমাদের দূর থেকে সিনেমেটিক শটের মাধ্যমে দেখালাম, আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করব। আর যদি তোমাদেরকে দেখাই, দেখো এখানে যেমন দুটো বাঁশ রাখা রয়েছে, মাঝের দিকেও দুটো বাঁশ এবং এই পাশে একটা বাঁশ। আর এই দিকে কিন্তু যেমন সরকার ডেকোরেটার্স যেহেতু পুজো মণ্ডপ তৈরি করছে, সরকার ডেকোরেটার্সের এখানে ব্যানার দেওয়া রয়েছে। আর এখানে যেমন লেখা রয়েছে তার মানে যে কর্ণধার রয়েছে সরকার ডেকোরেটার্সের উইলিয়াম সরকার কিন্তু এই পুজো মণ্ডপটি তৈরি করছেন। আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করব, তার আগে তোমাদের নিচের অংশটা দেখাই। দেখো এখানে অনেক বাঁশ কাটার অংশ পড়ে রয়েছে। আর আমি কিন্তু আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করছি। ভেতরের দিকেও কিন্তু অনেক বাঁশ, দেখো তোমরা অনেক বাঁশ কাটা এখানে পড়ে রয়েছে। আর সাবধানে তোমরা কিন্তু ভেতরের দিকে প্রবেশ করো যাতে কারোর কোনো ক্ষয়ক্ষতি না হয়। আর দেখো এখানে বাঁশ চটা অনেক কিছুই পড়ে রয়েছে। আর যদি তোমাদের এই পাশটা দেখাই, দেখো এদিকে যেমন বাঁশগুলোকে ক্রস আকারে বাঁধা হয়েছে, আর ওপরের দিকেও যেটা তোমাদেরকে দেখাতে পারছি, ওপরের দিকে কিন্তু ভি আকারে বাঁশগুলোকে বাঁধা হয়েছে, এই পাশেও কিন্তু ক্রস আকারে বাঁশগুলোকে বাঁধা হয়েছে। দেখো যদি তোমাদেরকে দেখাই, এই পাশে যেমন এখানে ক্রস আকারে বাঁধা হয়েছে, পিছনে ক্রস, তারপরে একটু গ্যাপ দিয়ে আবারও ক্রস আকারে এখানে বাঁশগুলোকে বাঁধা হয়েছে। বেশ দারুণ লাগছে দেখতে কিন্তু বেশ। আর এদিকে যদি তোমাদেরকে দেখাই, এদিকেও কিন্তু মানে দেখো চতুর্থীতে তোর শুভ আগমন, পঞ্চমীতে ভরে গানের ভুবন। আগের দিন যখন এসেছিলাম তখন এত বাঁশ বাঁধা হয়নি, এখন যেটা আমি দেখতে পারছি ওপরের দিকে যেমন এখানে বাঁশ বাঁধার অনেক দড়ি রয়েছে। এবং আস্তে আস্তে করে আমি কিন্তু ভেতরের দিকে প্রবেশ করছি। তোমাদের আরও একবার আমি জানিয়ে রাখি যে যারা ভিডিও করতে আসবে একটু সাবধানে এসো। দেখো এখানে যেমন পেরেক পড়ে রয়েছে, তারপরে অনেক চটা পড়ে রয়েছে যাতে হাতে বা পায়ে না ঢুকে যায়। এবার আমি আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করছি। দেখো দাদারা কিন্তু কাজ করছে ওপরের দিকে। আর যদি তোমাদের ভেতরের অংশটা দেখাই, কতটা কাজ হয়ে গেছে, মানে কতটা, মানে দেখো একবার অনেক পরিমাণের কাজ এখানে হয়ে গেছে, মানে কত তাড়াতাড়ি কাজ হচ্ছে। ষষ্ঠী আর সপ্তমী প্রাণের স্পন্দন, লুমিনাসি এবার তোরা।
এই রাস্তা দিয়ে ভেতরের দিকে প্রবেশ করলাম, এখানে বাঁশ বাঁধার যে কাজ সেগুলো তোমাদেরকে দেখালাম। তারপরে আমি যদি তোমাদেরকে দেখাই, দেখো এখানে মানে মাঝামাঝি অংশে এখানে বাঁশ বাঁধা যেগুলো রয়েছে এগুলো কিন্তু পরবর্তী দিনে খুলে দেওয়া হবে। আর যদি এই দিকটা তোমাদেরকে দেখাই, এদিকেও কিন্তু লম্বা আকারে বাঁশ বাঁধার পর এখানে ক্রস আকারে বাঁশগুলোকে বাঁধা হয়েছে, ওপরের দিকে কিন্তু তারা কাজ করছেন। আর এই দিকের মধ্যেও কিন্তু অনেক বাঁশ বাঁধা হয়েছে, যেটা তোমাদেরকে দেখাতেই পারছি। চতুর্থীতে তোর শুভ আগমন। মোটামুটি তোমাদের ভেতরের অংশটা আমি দেখালাম। আর আগের বছরের তুলনায় এবছর কিন্তু যে এন্ট্রি এবং আউটডোরের যে গেটগুলো রয়েছে সেগুলো কিন্তু বড় করা হয়েছে। যদি তোমাদেরকে দেখাই, দেখো এদিকেও একটা গেট রয়েছে আর এদিকেও গেট রয়েছে। আর এই যেটা বললাম যে এই বাসগুলো কিন্তু পরবর্তী দিনে খুলে দেওয়া হবে, ওপরের দিকে কিন্তু তিরপল দিয়ে পুরো ঢেকে দেওয়া হবে। আর ওপরের দিকে দাদারা কাজ করছেন, যেটা তোমাদেরকে দেখাতে পাচ্ছি এই রোদ বৃষ্টি জলকে উপেক্ষা করে। মাঝামাঝি অংশে যেমন প্রতিমা বসবে, যেটা তোমরা জানো, আর এখানে মাঝামাঝি অংশে স্টেজ করা হবে। এদিকে যেমন খুঁটি পুজোর খুঁটি রয়েছে, আর এই দিকে যদি দেখাই এদিকে কিন্তু প্লাই বাটামের কাজও শুরু হয়ে গেছে। আর এদিকে কিন্তু অনেক বড় বড় মানে গাছ যেগুলো রয়েছে, মানে বাটাম বলতে পারো বা গাছ তোমরা বলতে পারো, সেগুলো কিন্তু রাখা রয়েছে। এখানে যেমন অনেক লম্বু গাছ রাখা রয়েছে, সেটা আমি জানতাম না, বাট আমি জেনে নিলাম আর তোমাদেরকে দেখাতে পারছি। দেখো এক একটা গাছের মধ্যে যেমন কালো কালারের প্লাস্টিকের ব্যবহার করা হয়েছে, এক একটা গাছে কিন্তু সাদা কালারের প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। আর এদিকে কিন্তু কাঁচা বাঁশগুলোকে দাদারা কিন্তু কেটে নিচ্ছেন। আর যেটা তোমাদেরকে বললাম, দেখো এই জায়গাটা থেকে দেখতে যদি তোমরা এদিকটা দিয়ে দেখো বা এদিকটা দিয়ে দেখো, মানে অর্ধচন্দ্রের মতো কিন্তু পুজো মণ্ডপটাকে তৈরি করা হয়েছে। আর আমি আপাতত চলে যাচ্ছি এই পাশটার দিকে। দেখো এখানে কিন্তু বাঁশ বাঁধার যে দড়ি, সেই দড়ি এখানে অনেক পড়ে রয়েছে, তোমাদেরকে দেখাতে পারছি। দেখো কত কত দড়ি পড়ে রয়েছে বাঁশ বাঁধার জন্য। আর এখানে কিন্তু প্লাই বাটামের কাজও শুরু হয়ে গেছে, তোমাদেরকে দেখাতে পারছি। এক একটা করে স্ট্রাকচার কিন্তু তৈরি করা হচ্ছে। পঞ্চমীতে ভরে গানের ভুবন, ষষ্ঠী আর সব। আইটিআই মল লুমিনিয়াস ক্লাবের এবছরের নিবেদন মায়ানমারের সিনবিউম প্যাগোডা। তো এখানে এক দাদাকে পেয়ে গেছি, যিনি এই পুজো মণ্ডপের মেন কর্মকর্তা, মানে তোমরা বলতে পারো মানে মেন যিনি মানে যিনি কাজটা করছেন। তো প্রথমেই তোমায় জিজ্ঞেস করে নেবো, তোমার নামটা একটু বলবে? আমার নাম অজয় তরফদার। অজয় তালুকদার তরফদার। কেমন আছো তুমি? আমি ভালো আছি। তোমার সাথে তো 3 বছর ধরে আলাপ আমার, যখন থেকে তোমার মালয়েশিয়া টুইন টাওয়ার হয়েছে তখন থেকে আমি আসছি মোটামুটি। আর আগের বছরও তোমার সাথে কথা হয়েছে। এবছর সিনবিউম প্যাগোডা তো হচ্ছে, কতটা উৎসাহ তোমরা করছো যে এত সুন্দর একটা ভাবনা তোমরা এনেছো, মানে কিভাবে এটা ভাবনা চিন্তা ভাবনা করেছো? আমরা চেষ্টা করছি, এটা মায়ানমারের যে টেম্পলটা, এখানে তো সবার যাওয়া সম্ভব না। আমরা চেষ্টা করব এখানকার যারা আছে, যারা দর্শনার্থী যারা আসে, তারা আইটিআইতে এসেই মায়ানমারের যে টেম্পলটা আছে এখানে দেখতে পাবে। প্রতি বছরই তো প্রচুর মানুষের সমাগম হয়। আর আমরা চেষ্টা করব মায়ানমার যেরকম টেম্পলটা আছে ঠিক তদ্রূপে এখানে তৈরি করার চেষ্টা করব, যেন সঠিক দেখতে পারে। আর প্যান্ডেলের মানে কালারটা কি হয়, যেটা যদি সাদা টেম্পল রয়েছে? এটা সাদাই হবে। আর রাতের বেলা কালার চেঞ্জ হবে? রাত্রে লাইটের দ্বারা কালার চেঞ্জ হবে। আচ্ছা, আগের বছর যেমন দেখেছিলাম ব্যাংককের অরুণ মন্দির বেশ দারুণ করেছিল, এই বছর প্যান্ডেলের উচ্চতা কতটা হতে চলেছে? তাও আনুমানিক আমাদের 150 ফুট উচ্চতা হবে। মানে 150 ফুট হবে। এখন তা কত ফুট হয়েছে এটা? তো এ পর্যন্ত কত হয়েছে? 30 ফুট হয়েছে। এখন আপাতত 30 ফুট, এখনো উঠবে, এখনো 120 ফুট মতো উঠবে। ওরকম মানে 150 ফুট বলে মোটামুটি যখন মানে বেড়ে যায় তখন তো মানে আরও ওই বিষয় হয়ে যায়। এবছর কতটা ভিড় আশা করছো? এবারে অন্য বারের থেকে ভিড় কম হবে না, বেশি ছাড়া। আর দর্শনার্থীদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও? দর্শনার্থীরা প্রত্যেকবার যেরকম এখানে এসে এখানে যে প্যান্ডেল এবং ঠাকুর দেখে যে উৎসাহ পায়, আনন্দ পায়, এবারও তার থেকে আরও বেশি উৎসাহ পাবে। এখানে যেরকম লাইটটাও খেলবে এবং ভিতরে যে কাজগুলো হবে, কটবেল, তারপরে পাকাটি, মেহগনির যে গাছের ফলগুলো, আচ্ছা, এইসব দিয়ে মানে নানান জিনিস দিয়ে মানে হস্তশিল্পের কাজটা বেশি করা হচ্ছে। কাজটা হবে, মেদিনীপুরের লোক আসবে, এরাও কাজ করবে। আর প্যান্ডেলে যে বাঁশের কাজ, এটা তো কতদিনের মধ্যে হয়ে যাবে? এটা বাঁশের কাজটা তো বলা যায় না ঠিক মতো, তবুও আমাদের আরও প্রায় 1-1.5 মাস লেগে যাবে বাঁশের কাজ। 1-1.5 মাসের মধ্যে হয়ে যাবে? তাহলে তো মোটামুটি অনেকটা তাড়াতাড়ি কাজ হচ্ছে। মানে আমি যেটা দেখলাম যে আগের মাসে মোটামুটি মানে এই মাসের প্রথম দিকে বা আগের মাসে খুঁটি পুজো হয়েছিল, আমরা এসেছিলাম বুদ্ধ পূর্ণিমার দিন। তারপরে মোটামুটি এখন মানে এই মাসেই খুঁটি পুজো হয়েছে, তারপরে পেরিয়ে গেছে বেশ 14-15 দিন মতো পেরিয়ে গেছে। 14-15 দিনেই মোটামুটি 30 ফুট উঠে গেছে। আর 1 মাসে এত তাড়াতাড়ি কাজ করে নেবে, মানে একটা ভাবার বিষয় যে বাইরের এত পুজো হচ্ছে, তারপর কলকাতার এত পুজো হয়, তার থেকেও কত তাড়াতাড়ি কাজ হচ্ছে। আমরা তো চেষ্টা করবো আমাদের বাঁশের কাজটা যত তাড়াতাড়ি শেষ হবে, আমাদের বাটামের কাজটা তত তাড়াতাড়ি করতে পারবো। মানে বাঁশের কাজের পরে বাঁশের মধ্যে দিয়ে বাটামের কাজ হবে, তাই তো? বাটামের কাজ হবে এবং তারই মধ্যে বাঁশও কিছু বাঁধা হবে, বাটামের কাজও চলবে।
আর আমাদের যে সরকার ডেকেটার সে সবসময় চায় যে উদ্বোধনের যারা কমিটি যদি বলে যেদিন বলবে তার থেকে আরও 2 দিন আগে কমপ্লিট দেওয়ার চেষ্টা করে। আচ্ছা, তোমার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। আমারও খুব ভালো লাগছে, দারুণ একটা উপস্থাপনা, বেশ দারুণ লাগলো, কথা বলে খুব ভালো লাগলো তোমার সাথে। ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না, কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। যেটা তোমাদেরকে বললাম, সপ্তাহে 2 দিন বা 3 দিন এসে আমি তোমাদের আপডেট দেবো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখো কাজ কিন্তু পুরো চলছে জোর কদমে। দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।